আসসালামু আলাইকুম। আমরা কেন বলি যে আমি যা করি এইটা ইসলামের সব থেকে খাঁটি, আর কোনো খাঁটি কিছুই নাই? এই কথা আমরা কেন বলি? আমরা কেন মানুষকে আপন করতে পারি না? কেন মানুষকে শত্রু বানাই? নবীওয়ালা কাম আমিই করি। আমি বুঝি না মানুষের মাথা কতটা খারাপ হলে সে যেটা করে ওইটাই ভালো, বাকি সব খারাপ। এই কথা আপনি কেন বলেন? এই ছোট লোকি আচরণ বন্ধ করুন। এই সুপিরিয়রিটি কমপ্লেক্স মাথা থেকে নামায় দেন। সবাইকে সম্মান করতে শিখুন, সবাইকে মর্যাদা দিতে শিখুন, প্রত্যেকের কাজে স্বীকৃতি দিতে শিখুন, তাহলে ভালো হবে। 15 কোটি মুসলমান যদি এক থাকে, এই জমিন কোন শকুনের কুদৃষ্টি পড়তে পারবে না। আর যদি শকুনের কুদৃষ্টি পড়ে, আমাদের এই ঘর মারামারিতেই পড়বে। আমরা একজন আহলে হাদিস চোখে দেখতে পারি না, আহলে হাদিস আমারও চোখে দেখতে পারে না, কওমি মাদ্রাসা আলিয়া দেখতে পারে না, আলিয়া কওমি দেখতে পারে না। আমি তো বলি আমার এই দুইটা চোখ, আপনার কয়টা? দুইটা, একটা ডান আর একটা। এই দুইটা চোখের মধ্যে আপনার কাছে কোনটা প্রিয়? হ্যাঁ, দুটেই। আমার কাছেও আলিয়ার কওমি মাদ্রাসা আমার দুইটা চোখের মতো প্রিয়। আমি যখন যেখানে যাই, এই যে চট্টগ্রামের সব থেকে বড় মাদ্রাসা পটিয়া মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, আমি সব মাদ্রাসা সফর করি, আলেমদের সঙ্গে দেখা করি। মৌলানা শামসুল হক সাহেব ফরিদপুরি রহমতুল্লাহ সদস্য হুজুর যাকে বলা হয়, আমি তার উজু করাইছি, তার পাও ধোয়াই দিয়েছি। আমি খতিবে আজম মৌলানা সিদ্দিক আহমদ সাহেবকে খেদমত করেছি। আমি মক্কা শরীফে জ্বর হয়েছে, আমি তার পাশে বসে পাও চেপেছি তার। একটু আমি ছোট হয়ে যাইনি? তা আমরা আলেমদেরকে সম্মান কেন করতে পারবো না? কওমি মাদ্রাসাও আমার, আলিয়াও আমার, তাবলিগি জামাতও আমার, আহলে হাদিসও আমার। আমরা সবাই এক হতে পারি না কেন? আমরা যদি এক হই, তাহলে শত্রুরা আমাদেরকে ছোট চোখে আর দেখতে পারবে না। ওই যে একটা স্লোগান দেয় না, আল কোরআনের আলো, এইটা হলো ভালো স্লোগান। খালি একটা স্লোগান পাইছে, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। কি এর শত্রু? আমার কোনো শত্রু নাই। আওয়ামী লীগ আমার, বিএনপি আমার, জামাত ইসলামী আমার, জাতীয় পার্টি আমার, হিন্দু আমার, বৌদ্ধ আমার, মুসলমান আমার, যারা মানুষ তারাই আমার। কাউকে শত্রু না বানাইয়া বন্ধু বানাতে চেষ্টা করেন, বন্ধু বানাতে চেষ্টা করেন। মানুষকে ভালোবাসা দিয়ে যা করা যায়, শাসন করে তা করা যায় না। কাজে মানুষকে আপনি শত্রু ভাববেন কেন? হিন্দুর বাড়িতে যদি কেউ অসুস্থ হয়, আপনি 1 কেজি আপেল নিয়ে যান এবং তাকে 1 কেজি আপেল দেন। আপনি বলুন, স্রষ্টা আপনার ভালো করুন, আপনার জন্য দোয়া করি, আশীর্বাদ করি। বলতে তো কোনো ক্ষতি নেই। সে বুঝলো যে মুসলমান এরা সাম্প্রদায়িক না। আমার বাড়ি যেখানে, গতকালও বলেছি যে হিন্দু অনেক বেশি, আমার প্রতিবেশী বহুত হিন্দু আছে। ঈদের দিন তারা আমার বাড়িতে এসে, আমার গরিবখানায় এসে তারা পায়েস খায়, সেমাই খায়। আমি এমপি থাকাকালীন মসজিদও বানাইছি, তাদের মন্দিরও বানাইছি। আমার বাপের টাকা দিয়ে তো বানাইনি, সরকারের কাছ থেকে টাকা নিয়েছি, বানাই দিয়েছি। শত্রুতা কেন করবে? আমার এ ঘর ভাঙ্গিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে ঘুরিয়া বেড়াই, যে করেছে মরে পর। কাজে মানুষকে ভালোবাসতে শিখুন, মানুষকে ভালোবাসা দিন, তাহলে মানুষগুলি দিনের পথে চলে আসবে। আমি তাফসীর করতেছি, আমি যদি বলি আমি ইসলামের সব থেকে বড় কামটা করতেছি, তো আমার মতো পাগল আর দুনিয়ায় কেউ নেই। যারা মসজিদ ইমামতি করে তারা যদি বলে সব কাম আমি করি, যারা ওয়াজ করে তারা যদি বলে সব কাম আমি করি, যারা ইসলামের বই লেখে তারা যদি বলে সব কাম আমি করি, এটা কি হইল? না, হইল না। আপনি তো বাকিগুলারে শত্রু বানাই দিছেন। আপনি স্বীকৃতি দেন, যারা ওয়াজ নসিহত করেন লাখো জনতার কাছে কোরআনের কথা পৌঁছায় দেন, সুবহানাল্লাহ। যারা তাবলিগি জামাত করেন, তাবলিগি জামাতের ভাইয়েরা নিজের পকেটের খাইয়া বাড়ি বাড়ি গিয়ে কলেমা শিখান, নামাজ শিখান, ভালো কাজ করতেছে, সুবহানাল্লাহ। যারা মসজিদ ইমামতি করেন তারা খুব কম পয়সায়, মিনিমাম পয়সায়
প্রতি শুক্রবার বক্তব্য রাখেন, সামাজিক সমাজ উন্নয়নমূলক কাজ এ অংশগ্রহণ করেন। যারা ইসলামের নামে বই লেখেন তারা জাতিকে সচেতন করেন। যারা ইসলামের রাজনীতি করেন তারা রাজনীতি যাতে জাহান্নামের দিকে না যায় সেই জন্য জীবন দিয়ে পাহারা দেয়, জাতিকে পাহারা দেয়। তো যারা জমিন চাষ করে, লক্ষ্য করেন, জমিন চাষ করে, তো জমিন চাষ করতে গিয়ে কেউ তো চাষ করে, কেউ জমিন নিড়ায়। বগুড়ায় কি করে? নিড়ায় না? নিড়ায়। কেউ ওষুধ ছিটায়, কেউ সার দেয়, কেউ গরু বাছুর থেকে ফসল বাঁচায়। ফসল কাটলে কেউ কেটে গাড়িতে উঠাইয়া বাড়ি নিয়ে যায়। তাহলে যে চাষ করছিল সেই কি দাবি করবে যে সমস্ত ফসলের ক্রেডিট আমার? আমি বুঝি না মানুষের মাথা কতটা খারাপ হলে সে যেটা করে ওইটাই ভালো, বাকি সব খারাপ। এই কথা আপনি কেন বলেন? একজন আলেম কতটা উদার হলে, একজন মানুষ কতটা দিল পরিষ্কার অলা হলে এ ধরনের কথা বলতে পারে, তার দৃষ্টান্ত উদাহরণস্বরূপ আমাদের মাঝে যুগ যুগ বেঁচে রবেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করুন, আমিন। আর হ্যাঁ, অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।